বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। হতাহতদের সহায়তা করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রবিবার বিকেল ৫:১৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সেউজগাড়ি ইসকন মন্দির থেকে রথযাত্রাটি বিকেল ৫টার দিকে বের হয়। পথে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের গম্বুজটি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অনেকে আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার ছিঁড়া পড়ছে, তার যখন ছিঁড়া মাটিতে পড়ে গেছে তখন ওই নিচের লোকগুলা তখন নিহত হয়ে গেছে। আমরা দেখতেছি খালি আগুন জ্বলতেছে উপরে, এই পর্যন্ত দেখি লোকজন সব পড়ে আছে। নিচে দেখে না হলো ৫০-৬০ জন লোক ৫০-৬০ জন লোক পড়ে আছে। বগুড়ার পুলিশ সুপার জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কোনো একটি অসতর্ক মুহূর্তে, তবে মনে হয় এটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের উৎসব আয়োজন হলে যাতে এই ধরনের ঘটনা না হয়। জেলা প্রশাসক জানিয়েছেন, হতাহতদের আর্থিক সহযোগিতা দেয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যারা মারা গিয়েছে তাদের সৎকার বাবদ আমরা সৎকার বাবদ একজন পার হেড আমরা ২৫,০০০ টাকা করে আমরা দেবো সিদ্ধান্ত নিয়েছি, এবং যারা আহত আছে তাদের উন্নত চিকিৎসাও যদি প্রয়োজন করে সেই চিকিৎসা বাবদ আমরা খরচ আমরা বিয়ার করবো। দুর্ঘটনার ১০ থেকে ১৫ মিনিট আগে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগিবুল আহসান, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী রথযাত্রা উদ্বোধন করেন। দীপ্ত বার্তা কক্ষ।